আজকাল ট্রেন্ডে চলছে কিছুদিন ধরেই সেই বাঁদরটির নিয়ে ভিডিও। ফোন খুললেই স্ক্রল করলেই শুধু ওই পাঞ্চের আর ওই কমলা রঙের সফট টয় পুতুলটাকে নিয়ে নিয়ে টেনে টেনে যাচ্ছে, ওই ভিডিওটাই দেখতে পাচ্ছি। তো ভাবলাম কেন না একটা আমিও নিজের কিছু মতামত রাখি। তো এই ভিডিওটা দেখে যখন ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক বাজছে, তখন আমার নিজের কথা মনে পড়ে গেল। আমি নিজের সঙ্গে এই ভিডিওটাকে রিলেট করতে পারলাম। কারণ যখন আমার 2 বছর বয়স ছিল, তখন আমি আমার মাকে হারাই। তখন আমিও এমনটা ভাবতাম, যত বড় হতাম ভাবতাম যে কোনো বান্ধবীর মা যদি আমাকেও এমনি ভালোবাসে। কিন্তু এমনটা আমি খুঁজেই গেছি, কিন্তু কখনো সেটা আমাকে কখনো আমি সেটা পাইনি। যেটা একটা মায়ের মমতা, যেটা একটা মায়ের কেয়ারিং, মায়ের ভালোবাসা, সেটা আমাকে কখনো মিলেনি। কারণ মায়ের বড় হয়ে এতক্ষণে জানলাম, যখন আমি নিজে একজন মা হলাম, তখন আমি জানতে পারলাম যে মায়ের সঙ্গে কারো তুলনাই হয় না। মায়ের মতো কেউ হতেই পারে না। তো আমাদেরও জীবনে আমরা কোথাও না কোথাও এমন একটা নিরাপত্তা খুঁজি, কখনো সেটা মা হতে পারে, কখনো সেটা স্বামী হতে পারে, বা কখনো একটা কোনো পুরনো স্মৃতি হতে পারে, বা কখনো একটা বালিশ হতে পারে, যেটা জড়িয়ে ধরে আমরা কান্না করি। আপনি কোন জিনিসটাকে আপনার জীবনে বেশি